Assalamu alaikum wa rahmatullah. My dear viewers, I think you are well by the grace of Almighty Allah. In our previous class, we discussed modifiers. That is, there are two types of modifiers, pre-modifier and post-modifier. In our previous class, we discussed pre-modifiers. Today, I am going to discuss post modifiers. You see, there are four types of post modifiers. First one, infinitive. Sometimes it may be infinitive phrase, then appositive, then relative clause, then prepositional phrase. Now I am going to discuss one after another. ইনফিনিটিভ যখনই কোনো ভাব একই সেন্টেন্সে তার লক্ষ্য বা উদ্দেশ্য প্রকাশ করতে চায় তখন টু যুক্ত ভাব আনতে হয়, অর্থাৎ টু প্লাস V1 লাইক দিস। See, here it is written, he worked hard dash in life. এখন বলা হচ্ছে এই গ্যাপটাকে পূরণ করতে হবে ইনফিনিটিভ দ্বারা। তাহলে এখানে অবশ্যই কঠোর পরিশ্রম কেন করেছিল সেই লক্ষ্য বা উদ্দেশ্যের ভাবটার আগে একটা টু দিতে হবে। দ্যাট ইজ টু শাইন অথবা to prosper, anyone you can write. তো এইভাবে ভার্বের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করতে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। অ্যাপোজিটিভ কখনো কখনো নাউন সাবজেক্টের পরে একগুচ্ছ শব্দ বসে, যেটা আসলে একটা ফ্রেজ আকারে বিহেভ করে, আর এই ফ্রেজটা সামনের আগের সেই নাউনের উপাধি, পরিচয়, পদবি, পদমর্যাদা, পরিচিতি এগুলো উপস্থাপন করে। যেমন নজরুল ওয়াজ বর্ন ইন চুরুলিয়া। আমাদের সেন্টেন্সে কোনো ঘাটতি নেই, সেন্টেন্স যা কিছু প্রয়োজন সব কিছুই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব কিছুই আছে, কিন্তু এই নজরুলটা আমাদের কাছে নট নন, পরিচিত না। কারণ চুরুলিয়াতে অনেক নজরুলেরই জন্মগ্রহণ হয়ে থাকতে পারে। এখন এই নজরুলকে যদি আমরা অ্যাজ পার দি ডেসক্রিপশন অফ আওয়ার প্যাসেজ অর গিভেন প্যাসেজ উই হ্যাভ টু হাইলাইট দিস নজরুল হু হি ওয়াজ। তাহলে আমরা যদি এইখানে এই গ্যাপের ভিতরে লিখি দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ, তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি এই দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ বলার সাথে সাথে এই নজরুলের পরিস্থিতিটা পুরোপুরি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। অন্য কোনো নজরুলকে এখানে বোঝাবে না, শুধুই মাত্র বিদ্রোহী কবি যে আমাদের সেই নজরুলকে বোঝানো হইতেছে। এখানে আরও লেখা যেতে পারে যে আওয়ার ন্যাশনাল পোয়েট অথবা দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। তার মানে
আমি যদি এখন এই নজরুলকে ডিলিট করে দেই, অর্থাৎ মুছে দেই, তারপরেও দ্য রিবেল পোয়েট অফ বাংলাদেশ ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, ওই নজরুলকে মিন করবে। সুতরাং এই যে গ্রুপ অফ ওয়ার্ড, দ্যাট ইজ ফ্রেজ, ইট অ্যাক্টস অ্যাজ অ্যাপোজিটিভ। Then comes relative clause. রিলেটিভ প্রোনাউন দ্বারা যে ক্লজ গঠিত হয় তাহাই রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজ কখনো কখনো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন আমরা লিখতে পারতাম দ্য বয় ইজ ভেরি পোর, এটা কমপ্লিট বাক্য ছিল, কিন্তু এই বয়কে মডিফাই করছে আরেকটি ক্লজ। লক্ষ্য করুন, হু লস্ট এ পেন, হু দ্বারা শুরু হয়েছে এই ক্লজটি। তাহলে এই বয় কোনটি, কোন বয় খুব গরিব? যে বয়টা একটা কলম হারাইছে, সেই বইয়ের কথা আমরা বলতেছি যে ভেরি পোর। অর্থাৎ এই ক্লজটুকু এই বয়টাকে মডিফাই করছে। সুতরাং এই বয়টাকে এটা পোস্ট মডিফায়ার হিসাবে মডিফাই করেছে। প্রিপজিশনাল ফ্রেজ কখনো কখনো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। তো যে ফ্রেজটির শুরু হয় প্রিপজিশন দিয়ে তাহাই প্রিপজিশনাল ফ্রেজ। যেমন আমরা বলতে পারি যে আমরা বলতে পারতাম দি ক্যাট ইজ ড্রিঙ্কিং মিল্ক, বিড়ালটি দুধ পান করতেছে, কিন্তু বিড়ালটাকে এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, কোথায় সে? অন দি টেবিল। এই ফ্রেজটি এই প্রিপজিশন অন দ্বারা শুরু হয়েছে। তো এই অন দি টেবিল, এই ফ্রেজটা মডিফাই করেছে এই ক্যাটকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রিপজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে। I think up to this, whatever I discussed regarding post modifiers, you have all understood it. Now I am going to discuss the words or phrase which modifiers both pre-modifier and post modifier. First one, adjective. অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসাবেও কাজ করতে পারে, আবার পোস্ট মডিফায়ার হিসাবেও কাজ করতে পারে। আমরা দেখি অ্যাডজেক্টিভ কীভাবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে। এই গুড শব্দটি বয়ের আগে বসে মডিফাই করছে, অর্থাৎ এটা প্রি মডিফায়ার।
I found the room cleaned. ক্লিনড শব্দের একটা অ্যাডজেক্টিভ, যদিও এটা ক্লিন ভার্ব থেকে এসেছে। আমরা জানি যে প্রতিটি ভার্বের পাস্ট পার্টিসিপল হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো সে রুমের একটা অবস্থা বোঝাচ্ছে যে রুমটা কী ধরনের, পরিচ্ছন্ন, পরিষ্কার। তো এখানে সে মডিফাই করেছে এই রুমকে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করেছে। দেন কাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব তিন ধরনের মডিফায়ারের কাজ করে। সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে ভার্বকে মডিফাই করে, সে আবার আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে। তো আমি এখন অ্যাডভার্ব কীভাবে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটি দেখাচ্ছি। তাহলে লক্ষ্য করুন, এই ভিলটি এই পোরকে মডিফাই করেছে, সুতরাং এটা একটা প্রি মডিফায়ার। আবার পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতেছে he is strong enough to carry the load. See, this enough sits after the word adjective strong. strong কে মডিফাই করছে enough, enough একটি অ্যাডভার্ব। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে একটি অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে পারে। এখন দেখুন অ্যাডভার্ব ভার্বকে কিভাবে প্রি মডিফাই করে। ইউজুয়ালি শব্দটা এই ভার্বকে মডিফাই করছে আগে বসে, এটা প্রি মডিফায়ার। Then comes স্লোলি। এই ভার্বটির পরে বসে মডিফাই করছে যে সে কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে। আমরা লিখতে পারতাম কুইকলি, আমরা লিখতে পারতাম ফাস্ট। তার মানে ভার্বের পরে বসে অ্যাডভার্ব মডিফাই করতেছে। তো আমরা এখানে লক্ষ্য করি যে অ্যাডভার্ব একটি ভার্বকেও প্রি এবং পোস্ট মডিফাই করতে পারে।
এখন লক্ষ্য করুন অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে কীভাবে মডিফাই করে, এমনকি প্রি মডিফাই করে, কোনো কোনো সময় পোস্ট মডিফাই করে। এখানে এই ভেরি শব্দটি আরেকটি অ্যাডভার্ব ফার্স্টকে মডিফাই করেছে আগে বসে, তার মানে ভেরি এখানে প্রি মডিফায়ার। হি ইজ অলওয়েজ লেট, এখানে আমরা লক্ষ্য করতেছি অলওয়েজ অ্যাডভার্ব, লেট ইটসেলফও অ্যাডভার্ব। এখন লেট অলওয়েজ এর পরে বসে মডিফাই করেছে, এটি পোস্ট মডিফায়ার। My dear viewers, in step 2 we discussed regarding adverb, how adverb can modify three things, that is adjective, adverb and then verb. Now I am going to discuss participle, how participle can act as pre-modifier and post-modifier. আমি এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি। আই ফাউন্ড এ ব্রোকেন গ্লাস, এই ব্রোকেন শব্দটি গ্লাসের সামনে বসে প্রিমডিফাই করতেছে, কারণ ব্রোকেন শব্দটা আসছে ব্রোক ভার্ব থেকে। তো ব্রেক ভার্ব থেকে, ব্রোকেন, ব্রোকেন হচ্ছে ভার্বের একটা পাস্ট পার্টিসিপল রূপ। তো পাস্ট পার্টিসিপল ভার্ব বসে সে এখানে গ্লাসকে মডিফাই করছে, গ্লাসটা কি ধরনের, সুতরাং এটা একটা প্রিমডিফায়ার। দেন হ্যাভিং কমপ্লিটেড, ইটস পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল এই ওয়ার্ককে মডিফাই করছে, যে কাজটা কি করেছে সম্পন্ন করার পরে সে বাড়ি চলে গিয়েছে। দেন সিইং এ টাইগার, এই এ টাইগার সে কি করছে, ঘিরে নেওয়ায়, বাঘ দেখিয়ে সেরে নেয়। তবে এটা কোনো কোনো সময় জেরান্ড হিসেবে কাজ করতে পারে, সেই জন্য এটাকে আমরা সরাসরি এই পার্টিসিপলের উদাহরণ হিসেবে নিচ্ছি না। তো এখন আসা যায় পোস্ট মডিফায়ার। ক্রাইম, এই ক্রাইম শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল, সেটা দি বেবিকে মডিফাই করতেছে, বেবিটা কেমন কান্নারত, তো সে পার্টিসিপল হিসাবে পোস্ট মডিফাই করছে। দেন
I saw the plane flying in the sky. এই ফ্লাইং শব্দটি মডিফাই করছে এই প্লেনকে। তো আমরা লক্ষ্য করতেছি যে পার্টিসিপল আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করলো। তো মাই ডিয়ার ভিউয়ার্স, up to this, so far I have discussed in front of you that was completely post modifier and both post and pre and post modifier. And in case of post modifier, only post modifier, there are four things, that is infinitive, phrase, appositive, relative clause, then prepositional phrase. And in case of both pre and post modifier, we find adjective, adverb, and then participle. And we have already got the idea about the pre and post modifier up to this. And I think you have all understood this topic, and if you repeatedly make view of this topic, then I think it will be easier on your part to understand what are those act as post modifier and pre-modifier, and you better try to connect this topic with my previous topic that was discussed for pre-modifier. And in combination of pre-modifier and post-modifier, if you repeatedly practice it, then I think it will be very, very beneficial to you all. And in our next class, we shall discuss with something new. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.